রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেন। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন মন্ত্রণালয়ের দায় করছেন তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এবারকার ঈদযাত্রা অত্যন্ত কঠিন ছিল। যানজট এতবার পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। মানুষ স্বাভাবিকভাবে তাদের উদযাপন করতে পারেনি। আমি সরকারের কাছে দাবি জানাবো কমপক্ষে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে যেন নির্বিঘ্নে আসতে পারে তার ব্যবস্থাপনা করা। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসছে বাজেটে মানুষের জীবনযাত্রা সহনীয় করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দিকে গুরুত্ব দিতে হবে। সামনে বাজেট অধিবেশন আসতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।